এই জামটিলা আইসা তোমার অনুভূতি কি বলো? জামটিলার আগেও আমি একবার আসছি, কিন্তু আনফরচুনেটলি আমি আজকে নিজেই রাস্তা ভুলে গেছিলাম। অন্য আরো কিছু লোক বাইরে আসছে, এদের সহায়তা এখানে আমরা আবার এসে পৌঁছেছি। জায়গাটা আগেও আমার ভালো লাগছিল, এখন আমার সাথে যারা নতুন আসছে তাদের অনুভূতি শেয়ার করবো। ওইদিকে ভিউটা কেমন? অনেক সুন্দর, অনেক সুন্দর। ওয়াও 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 ওয়াও, জাস্ট ওয়াও। Hello, this is Muhammad Ali. Welcome to vlog number 9. Let's explore some of the tea garden in the Madhupur and Chunarughat area. আজকে আমরা বাইক রাইড করে বেশ কয়েকটি চা বাগান ঘুরে ফিরে দেখব। আমার সাথে আছে এনামুল ইসলাম, ফারুকুল ইসলাম ও আলমগীর হুসাইন। আমরা প্রথমেই তেলিয়াপাড়া চা বাগানের ভিতর দিয়ে সাতচুরি জাতীয় উদ্যান যাব। ওখান থেকে চণ্ডী চা বাগানের মোড় থেকে ডান দিকে টার্ন করে দেওন্দী চা বাগানের ভিতরে মায়াতলি নামে একটি জায়গা আছে, সেখানে কিছু সময় কাটাবো। ওই জায়গাটি চা বাগানের ভিতরে অনেক নিরিবিলি। তারপর ওখান থেকে ব্যাক করে চণ্ডী চা বাগানের ভিতরে জামটিলা নামক আরেকটি জায়গা আছে, সেখানেও আমরা কিছুক্ষণ সময় কাটাবো। আমাদের ওইখানে বাইক নিয়ে পাহাড়ের উপরে উঠতে হবে। এখন আমরা সাতচুরি জাতীয় উদ্যানের ভিতর দিয়ে যাচ্ছি। এখানটায় অসুবিধা হলো সন্ধ্যার পর এদিক দিয়ে ট্রাভেল করা একটু রিস্কি। আগে এখানে ডাকাতি হতো, যদিও এখন এসব তেমন একটা নেই। তারপরও মানুষ আত্মরক্ষার্থে সন্ধ্যার পর এদিক দিয়ে চলাচল করে না বললেই চলে। এখন আমরা রামগঙ্গা পার হয়ে চণ্ডী চা বাগানের মোড় থেকে বাম দিকে টার্ন করে দেওন্দী চা বাগানে ঢুকলাম। সেখানেই আমাদের কাঙ্ক্ষিত মায়াতলি। নিরিবিলি পরিবেশ, সময় কাটাতে ভালো লাগে, তাই মানুষ এখানে ঘুরতে আসে। সামনেই আছে ভাইরাল সেই বিখ্যাত শাপলা বিল, সেটা অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আমরা অবশ্য এখানে খুব একটা সময় কাটাইনি। ব্যাক করে এখন যাচ্ছি জামটিলার দিকে। Pero era para pero dari orang kita kok. Oh यार अब लेकिन भीतर একটা টিলা আছে দেখতে তো গিয়া দাদা ভিতরে একটা টিলা দিয়ে যায় হ্যাঁ আইলে গেছলাম यार এই যে দেখতে দিও না दूर से जाओ ना, दूर से क्या
এদিকে নি পাকা রোড দিচ্ছে সামনে যায় মাঝখানে চলা মাঝখানে চলা সাইডে গেলে একবারে এই হচ্ছে গিয়ে তোমার রেসপন্স করবো জামটিলা ঢুকতে হয় চা বাগানের ভিতর দিয়ে। চা বাগানের ভিতরের রাস্তার সমস্যা হলো আঁকা বাঁকা সরু, একটু পরপর উঁচু নিচু, বাইক নিয়ে পাহাড় বেয়ে উঠতে হয়। যদিও এটা এক ধরনের অ্যাডভেঞ্চার, যারা আসবেন এই মজাটা নিতে পারবেন। এই পাহাড়টার নাম কি ভাই? জামটিলা না? জামটিলা। এর আগে একবার আসলাম, অনেকদিন আগে আসছিলাম। ও এটার ভিউ সুন্দর না ওইখান থেকে? সাবাস। এই ভাই, এই জামটিলা এসে তোমার অনুভূতি কি বলো? জামটিলা এর আগেও আমি একবার আসছি, কিন্তু আনফরচুনেটলি আমি আজকে নিজেই রাস্তা ভুলে গেছিলাম। অন্য আরো কিছু লোক বাইরে আসছে, এদের সহায়তায় এখানে আমরা আবার এসে পৌঁছাইছি। জায়গাটা আগেও আমার ভালো লাগছিল, এখন আমার সাথে যারা নতুন আসছে তাদের অনুভূতি শেয়ার করবো, ওইদিকে একটু জিজ্ঞেস করো। এই আলমগীর ভাই অনুভূতি বলো, হাউ ডু ইউ ফিল? বেটার বেটার, ফিলিং গুড। তোমার অনুভূতি কি বলো? এক কথা খুব ভালো, খুব ভালো, ভালো লাগতেছে। প্রথমবার আসছি তো, হ্যাঁ। একদম অন্যরকম লাগছে। আবহাওয়াটা কেমন? আবারও ভালো, ভালো। আর এই আশেপাশের ভিউটা কেমন? অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। দেখার মতো। ওয়াও 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 ওয়াও, ওয়াও, জাস্ট ওয়াও, এক কথা ওয়াও। অসাধারণ না? গ্রিন কালার ওয়াও। না যদি এই মেঘটা না থাকতো তাহলে আরো সুন্দর লাগতো। সানটা আরো সুন্দর লাগে। এই যে সূর্যের আলোগুলো এখানে এর উপরে পড়লে খুব সুন্দর লাগে। বাই দ্য ওয়ে, এখানে আরেকটা কথা বলে রাখি, জামটিলার ড্রোন শটগুলো আমার না, আমাদেরই বন্ধু সৈয়দ কবিরের। সে অত্যন্ত ট্যালেন্টেড এবং ক্রিয়েটিভ মানুষ, তার ভিডিওগ্রাফি দেখলেই বুঝতে পারবেন।
এবার আমরা চলে যাব সুরমা চা বাগানের ভিতরে, যেটাকে এলাকাতে সুরমা সদর নামেই জানে। ওইখানে যাওয়ার উদ্দেশ্য হলো সেখানে একটি বিখ্যাত চায়ের দোকান আছে, যেটাতে আমরা প্রায়ই চা খেতে যাই। আমরা এখন সবাই মিলে চা খাবো। আজকের ব্লগটি এখানেই সমাপ্ত করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।